বন্ধুরা, আজকের গল্প মরিচ গাছে ডিম। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এদিকে একটু শুনে যাও তো। কি গো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আমি তো রান্না করছিলাম। তা ডাকবো না? বলি গিন্নি, মুরগিগুলোকে কি খাবার দিয়েছো? আমাদের খাবারের আগে ওদের খেতে দিবে, বুঝেছো? কারণ ওদের ঠিকঠাক খাবার দিলে তবেই তো ওরা বেশি বেশি করে ডিম দিবে। আর ওরা বেশি বেশি করে ডিম দিলে তবেই তো আমরা লাভবান হব, তাই না? তুমি চিন্তা করো না তো না, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে মুরগিগুলোকে খাবার দেই, তারপর আমি অন্য কাজ করি, বুঝেছো? যাই হোক, আমার রান্না হয়ে গেছে। তুমি বরং খাবার খেয়ে তারপর ডিমগুলোকে নিয়ে বাজারে যাও। এরপর টোনা খাবার খায়। আর খাবার খেয়ে ডিমগুলো ঠেলা গাড়ি করে বাজারে নিয়ে যায়। আর বেশ ভালোভাবে ডিমগুলো বিক্রি করে। এভাবেই প্রতিদিন টোনা বাজারে গিয়ে সুন্দরভাবে ডিমগুলো বিক্রি করত। আর এভাবেই টোনা আর টুনির জীবন কাটছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কালু, আমাদের মুরগির ডিমগুলো তো কেউ কিনতে চায় না। রোজ রোজ কত কত ডিম নষ্ট হয় আমাদের। কিন্তু ওই টোনাকে দেখো, ওর মুরগির ডিমগুলো তো রোজ রোজ বিক্রি হয়ে যায়। আর বনের সব পাখিরাই তো ওই টোনার থেকেই ডিম কিনে। তোমার কাছ থেকে তো কেউ ডিম নেয় না। তোমরা হয়তো ভাবছো এই কাকুলি কাকটা আবার কে, তাই না? তবে শোনো, এবার বলছি। আসলে কাকুলি কাক আর কালু কাক হলো টোনা আর টুনির প্রতিবেশী। আসলে টোনা আর টুনির মতো কাকুলি আর কালু কাকও মুরগি পালন করত। আর সেই মুরগির ডিম বাজারে বিক্রি করত। কিন্তু কালু কাক ছিল ভীষণ রাগী আর লোভী। সে তার মুরগির ডিমগুলো ভীষণ চড়া দামে বিক্রি করত। তাই বনের বাকি পাখিরা কালুর থেকে ডিম না নিয়ে টোনার থেকে ডিম নিত। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক কথাই বলেছো। কালকের দিনটা একটু দেখি। কালকেও যদি আমার মুরগির ডিমগুলো বিক্রি না হয় আর টোনার ডিমগুলো যদি বিক্রি হয়ে যায়, তবে এর একটা ব্যবস্থা নিতেই হবে। এরপর পরের দিন সকালবেলা টোনা আর কালু কাক একসাথে মুরগির ডিম নিয়ে বাজারে যায়। কিন্তু প্রতিদিনের মতো আজও টোনার সব ডিমগুলোই বিক্রি হয়ে যায়। আর কালু কাকের অল্প কিছু ডিমও বিক্রি হয় না, সব ডিমই পড়ে থাকে। এসব দেখে তো কালু কাক ভীষণ রেগে যায়। সে রেগে সেখান থেকে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কাকুলিকে বলে, গিন্নি, আর এভাবে চলতে পারে না গো। এবার ওই টোনার একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু কি যে করব সেটাই তো বুঝতে পারছি না। আমি বলি কি কালু, তুমি কোনো চিন্তা করো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যেই মুরগির ডিম নিয়ে টোনা এত উন্নতি করছে, সেই মুরগিগুলোকেই বরং আমরা শেষ করে দেই। তাহলে তো সব সমস্যার সমাধান। তখন বনের সবাই তোমার থেকেই ডিম কিনবে। ঠিক যেমন কথা তো তেমন কাজ। এরপর রাত হতে কাকুলি আর কালু কাক মিলে চুপি চুপি টোনার বাড়িতে যায়। গিয়ে তাদের মুরগি দুটো চুরি করে নিয়ে আসে। আর মুরগি দুটোকে নিয়ে গিয়ে মেরে নদীতে ভাসিয়ে দেয়। এরপর পরের দিন সকালবেলা টুনি মুরগিগুলোকে খাবার দিতে গিয়ে চিৎকার করে ওঠে, হায় 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 রে, হে আমার কি সর্বনাশ হলো! কই গো, তুমি কোথায়? তাড়াতাড়ি এদিকে এসো। দেখো, আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গিন্নি? ও মা, সে কি? এ কি সর্বনাশ! আমাদের মুরগিগুলো কে চুরি করেছে? হায় ঈশ্বর, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল! চলো গিন্নি, আমরা মুরগিগুলোকে খুঁজে দেখি। এরপর টোনা আর টুনি তাদের মুরগিগুলোকে খুঁজতে বের হয়। কিন্তু অনেক খুঁজেও মুরগিগুলোকে আর খুঁজে পায় না। এরপর থেকে টোনা আর টুনির জীবনে অনেক দুঃখ নেমে আসে। ওরা দুজন এক প্রকার না খেয়ে জীবন কাটাতে থাকে। টোনা, এভাবে আর কিভাবে চলবে গো? এভাবে আর না খেয়ে কতদিন থাকবো বলো? চলো
আমরা বরং আপাতত এই খাবারটুকু খেয়ে নেই। এরপর টোনা আর টুনি যখন খাবার খেতে যাবে ঠিক তখনই সেখানে এক বৃদ্ধ উল্লু পেঁচা আসে আর তাদের কাছে খাবার চায়। তখন টোনা আর টুনি নিজের খাবার না খেয়ে সেই পেঁচাকে তাদের খাবার দেয়। আর বৃদ্ধা পেঁচা খাবার খেয়ে ভীষণ খুশি হয় আর হঠাৎই সে এক তান্ত্রিক রূপ ধারণ করে। তোরা হয়তো আমায় দেখে ভয় পাচ্ছিস, তোরা ভয় পাস না রে, আমি সবটা জানি। আমি তোদের পরীক্ষা নিয়েছি, আসলে আমি এক তান্ত্রিক। তোরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস বাছা, আর আমি অনেক খুশি হয়েছি তোদের ওপর। এই নে একটা মরিচ গাছ, এই গাছটি তোদের বাড়ির পেছনে আজ রাতেই রোপণ করবি আর তাতে জল দিবি, আর দেখিস এই মরিচ গাছ তোদের সকল সমস্যার সমাধান করবে। তান্ত্রিক বাবা, আপনাকে শত কোটি প্রণাম। আপনি এভাবে আমাদের পাশে দাঁড়াবেন আমরা তো তা কখনোই ভাবতে পারিনি। এরপর তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায় আর টোনা টুনি মিলে তান্ত্রিকের কথা মতো মরিচ গাছটা বাড়ির পেছনে রোপণ করে। আর অবাক করা কাণ্ড, মরিচ গাছটায় সাথে সাথে অনেক ডিম ধরেছে। মরিচ গাছে ডিম দেখে তো টোনা আর টুনি অনেক অবাক হয়ে যায়। টুনি দেখো কি অবাক করা কাণ্ড, মরিচ গাছে ডিম, এটা নিশ্চয়ই তান্ত্রিক বাবার ক্ষমতায় হয়েছে। যাই হোক, এই ডিম বিক্রি করে এখন থেকে আমরা আমাদের সংসার চালাতে পারবো। এরপর থেকে টোনা আর টুনি রোজ সেই ডিম বিক্রি করে তাদের সংসার চালাতো। অন্যদিকে কালু আর কাকুলি কিছুই বুঝতে পারে না যে টোনা টুনি এত ডিম কোথা থেকে পাচ্ছে। তাই একদিন টোনাকে কালু অনুসরণ করে আর সবটা জানতে পারে। এরপর কালু বাড়ি গিয়ে কাকুলিকে সবটা বলে। কালু শোনো, আমাদের যে করেই হোক আজ রাতে ওই ডিমওয়ালা মরিচ গাছটা নষ্ট করতে হবে। এরপর রাত হয়ে আসে। কাকুলি আর কালু মিলে একটা বিষের শিশি নিয়ে চুপি চুপি সেই মরিচ গাছের কাছে যায়। আর তারা যেই না মরিচ গাছের গোড়ায় বিষ ঢেলে দিবে তখনই হঠাৎ আর কাকুলি আর কালুর মাথায় অনেক জোরে একটা বাজ পড়ে। তার সাথে সাথেই লোভী কাকুলি আর কালু সেখানেই মারা যায়। আর পরের দিন সকালে টোনা আর টুনি মরিচ গাছের কাছে গিয়ে কাকুলি আর কালুকে মরে থাকতে দেখে। আর ততক্ষণে টোনা টুনি সবটা বুঝতে পারে। দেখেছো টোনা, আজ বুঝলাম এতদিন এই কাকলি আর কালু দাদাই আমাদের এত সর্বনাশ করেছে, আর আজ দেখো তারা তাদের শাস্তিও পেয়ে গেছে। এরপর থেকেই টোনা আর টুনি মরিচ গাছের ডিম বিক্রি করে বেশ ভালোভাবেই তাদের দিন কাটাতে থাকে।